ওসমান হাদি শাহাদাত যেদিন তাকে গুলি করা হয়, রাত 12টার সময় গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে বলা হয় যে ওসমান হাদি যেইখানে শাহাদাত হয়েছে সেই জায়গাটা একটু আমাদেরকে চিনাইয়া দেন। আবার বলতেছে ওই রাস্তার সিসিটিভি ফুটেজটা কি আমাদেরকে দিতে পারবেন? ঘটনাগুলো একটু খেয়াল করবেন। এরপরে হচ্ছে যখন আমরা মামলা দায়ের করলাম, তো আমি নিজে মামলার বাদী, যিনি এই মামলার করার ক্ষেত্রে আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা মামলার একটা কপি চেয়েছি। যেহেতু আমি বাদী, আমার তো একটা মামলার কপি দেখতে হবে বা আমার কাছে একটা মামলার কপি রাখতে হবে। আজ পর্যন্ত থানা থেকে আমাদেরকে একটা মামলার কপি সরবরাহ করা হয় নাই এবং এটার পুরো মেসেজ আমাদের কাছে আছে যে শাহবাগ থানা থেকে আমাদের কাছে এইটার কোনো মামলার কোনো কপি, শাহবাগ না মতিঝিল থানা থেকে পরবর্তীতে পল্টনে এটা স্থানান্তরিত হয়েছে। যখন যারা আসছিলেন তারা মূলত মতিঝিল ছিলেন, আমরা তাদের কাছে চাইছিলাম কিন্তু তারা আমাদেরকে কোনো মামলার কপি সরবরাহ করে নাই। এটা গেল। এরপরে হচ্ছে আসামির অবস্থান নিয়ে যাওয়া স্পষ্টতা। একদিন বলছে আসামি ভারতে পালিয়ে গেছে, আর একদিন বলছে ঢাকায় অবস্থান করছে, আর একদিন বলছে ডিবি সংবাদ সম্মেলনে করে বলছে যে মেঘালয়ে আসামি অবস্থান করছে, আবার মেঘালয় পুলিশ সংবাদ সম্মেলন করে বলছে যে আমরা এখানে এমন কাউকে গ্রেফতার করি নাই। এরপরে চার্জশিট নিয়ে তালবাহানা। আদালতে আমরা যখন 12 তারিখে গেলাম চার্জশিটের জন্য, আদালতে 12 তারিখ চার্জশিট দাখিল করবার কথা। এর আগে আপনারা জানেন যে শাহবাগে ডিএমপি কমিশনার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তারা এসেছিলেন এবং তারা বলেছেন 7 তারিখের মধ্যে তারা চার্জশিট দাখিল করবেন। তো আমরা প্রথমে এটার সাথে দ্বিমত পোষণ করলেও তদন্তের স্বার্থে যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হয় এজন্য আমরা 7 তারিখ পর্যন্ত মেনে নিয়েছিলাম। তারা চার্জশিট যে 6 তারিখে দাখিল করবে আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে তারা 6 তারিখে চার্জশিটটা সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হয় এবং পরবর্তীতে যখন চার্জশিটের যে শুনানির দিন ধার্য করা হয় 12 তারিখে, আমরা আদালতে গেলে আদালত বলে হচ্ছে আমাদের কাছে চার্জশিট এসে পৌঁছায় নাই, আবার ডিবি অফিস থেকে বলে যে আমরা চার্জশিট পাঠাইছি। রাত 10:45-এ আমরা সেই আদালত থেকে চার্জশিট দিয়ে এরপরে বাসায় যাই 7 তারিখে। তো এই যে ঘটনাগুলো আপনারা একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। রাষ্ট্রের কোন ধরনের আন্তরিকতা, কোন ধরনের সদিচ্ছার প্রতিফলন আমরা শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে দেখছি না। এখন রাষ্ট্র কর্তৃক তদন্তের মাধ্যমে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। প্রথমত, এই যে মামলাটা সেখানে যে তদন্ত করা হয়েছে একদম পুরোটাই অস্পষ্ট ভরপুর এবং যাদেরকে আসামি করা হয়েছে মূল কোনো আসামি ধরাছোঁয়ার বাইরে এবং তদন্তের প্রতিবেদনে যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের সম্পর্কে কোনো ধরনের তথ্য এই চার্জশিটে উল্লেখ করা হয় নাই। তারা এখানে উল্লেখ করেছে যে শহীদ ওসমান হাদি মাঝে মধ্যে আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দিত, তারা ক্ষিপ্ত হয়ে শহীদ ওসমান হাদিকে গুলি করেছে। আমরা তাদের কাছে জানতে চাই যে শহীদ ওসমান হাদিকে যদি ক্ষিপ্ত হয়েই গুলি করা যায় বা গুলি করতে হয় তাহলে এতদিন সময় নেওয়ার তো দরকার নাই, 100 কোটি টাকারও তো দরকার নাই। এরপরে হচ্ছে 2 মাস কালচারাল সেন্টার এবং বিভিন্ন জায়গায় তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখারও দরকার নাই। এই পুরোটা একটা খুনি চক্র করেছে যেটা এই চার্জশিটে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি যেই দিন খুন হন, মানে যেই দিন তাকে গুলি করা হয়, এই দিনে আপনারা জানেন যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী ওবায়দুল কাদেরের চার্জশিট দাখিল হওয়ার কথা, যার 1 নম্বর আসামি ছিলেন শহীদ শরীফ ওসমান, 1 নম্বর সাক্ষী ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। যার কারণে এই ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ লড়াইয়ের জন্য জুলাই পরবর্তী সময়ে সবথেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাদি। আপনারা বিভিন্ন সময় এখানে এসেছেন এবং আপনাদেরকেও তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন যে তার জীবনের নিরাপত্তার হুমকি রয়েছে, কিন্তু রাষ্ট্র তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এমনকি যারা তাকে খুন করেছে
রাষ্ট্র সব প্রণোদিত হয়ে তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে। এরপরে যে ব্যাপারটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, এই যে চার্জশিটটা দাখিল হয়েছে, এই চার্জশিটের কোনো আগামাথা নাই। এই চার্জশিট সে শুরুই করেছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। যখন আমাদের কাছে তারা বলেছে যে তাদের 90% তদন্ত শেষ, যদি তারা ডিএমপি কমিশনার এখানে এসেছে, তাদের 10% মাত্র তদন্তের বাকি আছে। এর জন্য তারা সময় চেয়েছেন 7 তারিখ পর্যন্ত, 10 দিন। আমরা বলেছি ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে তদন্ত করেন। কিন্তু এই তদন্ত করবার পরেও এই তদন্তের কোনো কিছুতে কোনো পরিবর্তন আসে নাই। আগেও যেটা আপনারাও যেটা জানেন সেইটাই এইখানে শুধু উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা যেটা জানি না সেইটা কোনোভাবেই এই মামলার ক্ষেত্রে করা হয় নাই। এখন প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে, যখন রাষ্ট্র এই ধরনের অসহযোগিতা করে তখন তো একটা ধারণা দৃঢ় হয় যে রাষ্ট্রের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা। আমরা স্পষ্ট করে বলতে চাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা থাকে, এর সুষ্ঠু বিচার হতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারের সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। এর সাথে যদি আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। এর সাথে যদি হাসিনার সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। মানে বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কোনো ধরনের ইস্যু দিয়ে নাই করে দেয়া যাবে না। এরপরে আরেকটা জিনিস যেটা, সেটা আপনারা জানেন যে ডিবির পক্ষ থেকেই জানানো হয়েছে যে শহীদ ওসমান হাদিকে হত্যা করবার জন্য 12 তারিখেই ওইখানে 5টা টিম ছিল, যারা একজন মিস করলে আরেকজন এই শুটটা করত। তো এই চার্জশিটে বাকি 4টা গ্রুপের কথা কই, যেই 4টা গ্রুপ বসেছিল শুট করবার জন্য। 5 তারিখে তারা বলেছে যে সেন্টারেও তারা হচ্ছে গুলির অ্যাটেম্প নিয়েছে।